2023-এ আমার মায়ের হাঁটু নি রিপ্লেসমেন্টের জন্যে হঠাৎ চেন্নাইয়ের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছিলাম। তা যেহেতু ওটা ডিসেম্বর মাস ছিল, চেন্নাইতেও কিন্তু খুব একটা গরম ছিল না, ঝাঁ চকচকে ওয়েদার, এবং বাড়ির সকলে চেন্নাইতে প্রায় পাকাপাকিভাবে 1 মাস থাকার জন্যে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ডিসেম্বরের এন্ডে। ব্যবসা সূত্রে চেন্নাইতে আমার যাতায়াত ছিল আজ থেকে 25 বছর আগে থেকেই, কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে বউ এদেরকে নিয়ে চেন্নাই ঠিকঠাক যাওয়া হয়নি আমার, কারণ ব্যবসা সূত্রে আর বেড়ানোটা সেরকমভাবে সাউথে আমার হয়ে ওঠেনি। তাই এবছর ভেবেছিলাম চেন্নাইতে, যেহেতু শুধুমাত্র অপারেশনের জন্যই যাচ্ছি, তাই চেন্নাই শহরটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো ওদের। সেই মতো প্ল্যান করেছিলাম, মায়ের অপারেশনটা হয়ে গেলে প্রথমেই যাব চেন্নাই গোল্ডেন বিচ। তা গোল্ডেন বিচে সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই বিরাট মিউজিক্যাল ওয়েভিং ওপেন সুইমিং পুল। সবার আগে বলে রাখি, এই গোল্ডেন বিচে কিন্তু এখন অনেক নিয়মের পরিবর্তন হয়েছে। আপনার গোল্ডেন বিচে এন্ট্রিটা যখন আপনি করবেন চেন্নাইতে, তখন কিন্তু 700 টাকা পার মাথা অনুযায়ী আপনাদের টিকিট দিতে হবে। এখানে কিছু বিষয় আপনাদের বলে রাখি, চেন্নাই গোল্ডেন বিচে যখন আপনারা 700 টাকা মাথা পিছু দিয়ে ঢুকবেন, মনে রাখবেন বাচ্চাদের কিন্তু কোনো রকম ছাড় নেই। আমরা যেমন 4 জন গেছিলাম, 4 সাথে 2800 টাকা কিন্তু আমাদের লেগেছিল। এবং এখানে কেন 700 টাকা লাগে এটা আপনাকে বলে রাখি, এর ভেতরে বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। বিশেষ করে বাচ্চাদের যে অ্যাক্টিভিটিগুলো এই ভিডিওর এন্ডে আপনারা অনেক দেখতে পাবেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ এই 700 টাকার মধ্যে ইনক্লুডিং আছে। এবং এই জলে যে আপনারা সময় কাটাবেন সেটাও কিন্তু এই অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে। এখানে তার জন্য কিন্তু কোনো রকম উদ্ভিদ টাকা দিতে হবে না। আমার কাছে গোল্ডেন বিচ বরাবরই খুব প্রিয়, মানে আজ থেকে ধরুন 2007-8 সাল থেকে আমি গোল্ডেন বিচে যাই। তা তখন এই অ্যাক্টিভিটিসটা, এই ওয়াটার পার্কটা ছিল না। তা এখন খুব সুন্দর, মানে অসাধারণ করেছে বলতে গেলে। যা অ্যাটমসফিয়ার এবং জলের যে ওয়েভিং যে সাউন্ড সিস্টেমগুলো করেছে না, বাচ্চারা খুব মজা পাবে। দেখতেই পাচ্ছেন আমার ছেলে তখন একটু ছোট ছিল, মানে হার্ডলি 3 বছর বয়স, মানে বীভৎস মানে মজা করেছে, নাচছে। আর ঘটনা হচ্ছে, এই সুইমিং পুলে নামার জন্যে কিন্তু ওরা কস্টিউম ছাড়া অ্যালাউ করে না। তাই আপনারা ওখানে কস্টিউম খুব স্বল্প মূল্যে কিনতেও পারবেন। বিভিন্ন সাইজের সমস্ত রকম ওখানে অ্যাপ্লিকেবল আছে। গেঞ্জি প্যান্ট বড়দের সেট নিচ্ছে ওরা 250 টাকা, আর ছোটদের নিচে 150 টাকা। এবার আমি তো এটা অ্যাক্টিভিটিসটা হয় জানতাম না, আমরা তো নর্মাল ড্রেস নিয়েই গেছিলাম। তা দেখলাম না, কিনে নিই, নাহলে বাচ্চারা নামতে পারবে না। কারণ ওখান থেকে আমার ধরুন চেপাক স্টেডিয়াম যেখানে আমি থাকি, সেখানকার ডিস্টেন্স অ্যাপ্রক্স 36-37 কিলোমিটার, আসতে সময় লাগবে। সেই জন্য আমরা ওখানে কিনে নিয়েছিলাম, 4 জনই কিনেছিলাম। আর আপনারা যদি চান, আপনারা কিন্তু একটা, যেহেতু মানে একটা হোল ডে প্যাকেজ বলা যেতে পারে গোল্ডেন বিচটা, মানে ধরুন সারা দিনটাই কাটবে ওখানে, সেই হিসাবে আপনারা একটা এক্সট্রা জামা কাপড় নিয়ে গেলে ওখানে চেঞ্জিং রুম আছে ফিমেল মেলদের, মানে প্রচুর বিরাট বড়, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। তবে আপনাদের ফার্স্ট টার্গেট হবে, আমি বলে রাখি, এই ওয়াটার পার্কটা কিন্তু অবশ্যই যাবেন এবং সেখানে মানে বীভৎস এনজয় করবেন। তারপর একটু বিকেল হলে তারপর বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করতে পারবেন। খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন এরা কি সুন্দর মজা করছে। এবার ঘটনা হচ্ছে, তখন 2023 সালে না তো আমার কাছে ভালো ফোন ছিল, আর নাই বা আমার কাছে কোনো রকম জলের কোনো মানে ওয়াটারপ্রুফ কোনো রকম গেজেট ছিল। সেই জন্য আমি তো ভিডিও করছিলাম, স্নান করার খুব লোভ হচ্ছিল, কিন্তু আমি করতে পারছিলাম না। তার কারণ হলো, আমি ফোনটা তাহলে নষ্ট হয়ে যাবে। এবার সেই জন্যে ভিডিওটা ওদের যেহেতু থাকবে, তাই জন্য করে রেখে দিয়েছিলাম। তারপর ওদের স্নান একটু সেরে আমি তারপরে বললাম, দেখি আমি যদি একটু করার চেষ্টা করি, কিন্তু দেখলাম ফোনটা আর কি কারোর ওপর ভরসা করে রাখতে পারলাম না। তবে আপনারা কিন্তু 700 টাকা পার হেড হতে পারে, কিন্তু এইখানে মানে গোল্ডেন বিচে আসতে গেলে আপনারা একটা দিন গোল্ডেন বিচ আর এর পাশে আছে একটা ক্রোকোডাইল পার্ক, এই দুটো একসাথে করতে পারেন। অন্য অ্যাক্টিভিটিস বা অন্যান্য সাইট সিনের সাথে কিন্তু গোল্ডেন বিচ করলে আপনি এই এনজয়গুলো করতে পারবেন না, কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার এবং যথেষ্ট সময় লাগবে। মানে আমি মনে করি সময় লাগবে, কারণ আমার মিনিমাম আমি ঢুকেছি গোল্ডেন বিচে ঢুকেছি 11টার সময়,
আর ওখান থেকে সমস্ত অ্যাক্টিভিটিস করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাই 4টে বেজে গেছে। তাও মানে হিসাব মতো অনেক কিছু দেখতে পাইনি, কারণ এই জায়গাটা কিন্তু বীভৎস বড় এরিয়া। আপনারা এই ভিডিওর পরে দেখতে পাবেন আরও অনেক ভেতরে একটা পার্ক আছে, বার্ড পার্ক আছে, মানে এটা বিশাল বড় এরিয়া। এবং আর্কিটেকচারাল দিক দিয়েও অনেক মানে জিনিসপত্র এখানে আছে। আপনারা যদি সাউথের মুভি দেখে থাকেন, সাউথের মুভির কিন্তু মানে মোরাললেস ধরতে পারেন 50 থেকে 60% কিন্তু এখানেই শুটিং হয়, প্রচুর শুটিং হয়, কারণ এটা একটা অ্যাকচুয়াল শুটিং স্পট, তাই এত এক্সপেন্সিভ। তবে একটা জিনিস যেটা আমি দেখলাম, হয়তো শুটিং মানে 2006-07 সালে আমি লাস্ট এসেছিলাম এখানে, তা তখন যেভাবে আমি এটাকে এতটা সাজানো গোছানো দেখেছিলাম মানে শুটিংয়ের জন্যে, এখন হয়তো অনেক জায়গা বেড়ে গেছে তো শুটিংয়ের, এবং এখনকার বাজেটের ছবি অন্যরকম হয়, তাই হয়তো এখানে ওই টাইপের শুটিং এখন আর অতটা হয় না। এখন এটা একটা মানে অ্যাক্টিভিটিসের স্পোর্টস এরিয়া হয়ে গেছে। তবে খুব ভালো লাগবে, মানে দেখেছেন, বুঝতে পারছেন মানে এরিয়াটা কতটা বড়। এটা শুধু একটা জাস্ট কর্নার অফ দ্য গার্ডেন। হ্যাঁ, এবার দেখুন বেরিয়ে আমরা কত জায়গাগুলো আছে, এগুলো অনেক আগে আছে, এগুলো বিভিন্ন রকম বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য। প্রথমে বলে রাখি, যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম সেই জন্যে ফাঁকাই ছিল। বিকেলে কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য প্রচণ্ড ভিড় হয়, সেই জন্যে মানে অ্যাকচুয়াল গোল্ডেন বিচে ভিড়ের টাইমিং হলো আপনার দুপুর 3:30-র পর থেকে। যেহেতু চেন্নাইতে একটু বিকেলটা দেরিতে হয়, মানে 6:30-7টা হয়ে যায়, তাই লোকে 3:30-4টে নাগাদ আসে। সেক্ষেত্রে হয়ে এই যে অ্যাক্টিভিটিসগুলো করছে, এগুলো কিন্তু 700 টাকাতে পুরোটাই কমপ্লিট। মানে আপনি শুধু টিকিট, যেহেতু আপনাকে হাতে একটা ব্যান্ড করে দেবে, মানে আপনি টিকিট কেটেই ঢুকেছেন, তাই আপনাদের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো যেগুলো করতে ইচ্ছা হবে গিয়ে বলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে। এই একটা বার্ডস, হরিণ এসবের পার্ক, এখানেও ঘুরছিলাম, কি সুন্দর সুন্দর পাখি ছিল। তারপরে বিভিন্ন রকম দেখতে পাবেন, এই দেখুন এগুলো তো আমি জানি না কি নাম, মোট কথা টার্কি সম্ভবত এটা হবে। এগুলো প্রচুর ছিল, মানে ভয় করছিল রীতিমতো, মানে তেড়ে তেড়ে আসছিল আমাদের দিকে, তাই দূর থেকে ভিডিও করেছি। এখানেও খানিকটা সময় কাটালাম। তারপরে যখন মেন আপনারা যখন এই এন্ট্রান্সটা ঘুরবেন, এন্ট্রান্সে একটা বড় মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটা খুব সুন্দর, সেখানেও দেখতে পারেন। এরপর আমার ছেলে, অ্যাকচুয়াল বাচ্চাদের জন্যই এটা, কারণ অ্যাক্টিভিটিসগুলোর যে কস্ট আছে সেগুলো ইনক্লুডেড হয়ে যায়, সেই হিসাবে ওরা খুব আনন্দ পায়। এই যে দেখুন, এই একটা রেল লাইনের মতো গাড়ি চললো, এটাও কিন্তু খুব সুন্দর। মোট কথা আমাদের খুব ভালো লেগেছে, মানে বাচ্চাদের। আর সন্ধেবেলার দিকে যদি আসেন, সন্ধেবেলার দিকে আসলে মানে এই যে গোল্ডেন বিচটা, এই গোল্ডেন বিচ মানে সমুদ্রের ধারে যেহেতু এটা অবস্থিত, সেটা কিন্তু সমুদ্রের ধার পর্যন্ত যায়, তাই আপনারা কিন্তু এখানে আসলেও সমুদ্রের ধার এনজয় করতে পারবেন। আমি সমুদ্রে তখন যেহেতু বললাম তো সেরকম দামি মোবাইল ছিল না, হয়তো আমি সমুদ্রের ভিডিওটা করতে পারিনি। এখন যেমন পুরোপুরি একটা হেল্পফুল ব্লগের আকারে ভিডিও করি, তখন তো সেরকম ছিল না, তাই সেরকম কনসেপ্টও ছিল না, যাই হোক ক্ষমা করবেন। এখন এটা দেখুন, এটা ওই বিচ যেখানে বললাম, এই বিচে যাওয়ার একদম মূল এন্ট্রান্স। এই এন্ট্রান্সটা এখান দিয়ে সোজা চলে গেলে আপনি একদম বিচের ধারে চলে যাবেন। এখানেও ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস ছিল। এই দেখুন আরেকটা অ্যাক্টিভিটিসে যেমন আমি ভিডিও করে রেখেছিলাম, এই গাড়িগুলো, এগুলো কিন্তু সব মানে বাই ইলেকট্রিক চলে, এগুলো কিন্তু মানে বেশ সুন্দর, ওরা খুব মজা পাবে। এগুলো চিলড্রেন্স অনলি উইদিন 10 ইয়ার্সের মধ্যে কিন্তু এগুলো চড়তে পারবে। যাই হোক, আমি অনেক পুরনো ভিডিও তাও দিলাম, যদি কারোর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় যে না সত্যি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।